গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের ৩৯তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলেই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি, এনটিপিসি, এএলপি নন টেকনিক্যাল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চান্ডিল্য রাজারা সম্পর্কিত? 5টি স্টার দিয়ে রেখো। নিম্নলিখিত কোন মন্দিরের সাথে চান্ডিল্য রাজারা সম্পর্কিত? সঠিক উত্তর অপশন এ, খাজুরাহো। খাজুরাহো মন্দিরটি মধ্যপ্রদেশে অবস্থিত। 85টি মন্দির নির্মাণ হয়ে থাকলেও বর্তমানে খাজুরাহোতে মোট 25টি মন্দির বেঁচে রয়েছে। এত বিশ্বাস করা হয় যে প্রত্যেক চান্ডিল্য রাজা একটি করে মন্দির খাজুরাহোতে বানিয়েছিলেন। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কটি? খুবই সহজ একটি প্রশ্ন। যেহেতু প্রশ্নটি বারবার আসে তাই জন্য প্রশ্নটি আরও একবার করিয়ে দিচ্ছি। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে মোট অস্থির সংখ্যা কত? সঠিক উত্তর অপশন বি, 206টি। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? 5টি স্টার দিয়ে রেখো। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করেছিলেন। সাবাস মিঠু বাইপিকটি কার জীবনের উপর অবলম্বন করে তৈরি হতে চলেছে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 5টি স্টার দিয়ে রেখো। সাবাস মিঠু বাইপিকটি কার জীবনের ওপর অবলম্বন করে তৈরি হতে চলেছে? সঠিক উত্তর অপশন বি, মিতালি রাজ। আর কিউ ইকুয়াল টু 1 ব্যবহৃত শ্বাস বস্তুটি হল? প্রিভিয়াস ইয়ার এনটিপিসির প্রশ্ন। আর কিউ ইকুয়াল টু 1 ব্যবহৃত শ্বাস বস্তুটি হল? সঠিক উত্তর অপশন বি, গ্লুকোজ। ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন কে? ভারতমাতা চিত্রটি অঙ্কন করেন কে? খুবই সহজ একটি প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। বংশগতির একক জিন কোথায় থাকে? বংশগতির একক জিন কোথায় থাকে? সঠিক উত্তর অপশন বি, ক্রোমোজোমে। জিনগুলি কোষের ক্রোমোজোমে লেগে থাকে। বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীর অববাহিকায়? বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় কোন নদীর অববাহিকায়? সঠিক উত্তর অপশন ডি, গঙ্গা নদীর অববাহিকায়। ইতিহাসে কুনিক উপাধি কার ছিল? ইতিহাসে কুনিক উপাধি কার ছিল? সঠিক উত্তর অপশন এ, ইতিহাসে কুনিক উপাধিটি ছিল অজাতশত্রুর। দিনের বেলায় আকাশের রং নীল দেখানোর কারণ কি? অপটিক্স থেকে একটি কোশ্চেন। দিনের বেলায় আকাশের রং নীল দেখানোর কারণ কি? সঠিক উত্তর অপশন এ, আলোর বিক্ষেপণ। হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? হায়দ্রাবাদের যমজ শহর কোনটি? সঠিক উত্তর অপশন এ, সেকেন্দ্রাবাদ। প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? প্রথম উপরাষ্ট্রপতি যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন? সঠিক উত্তর অপশন সি, সর্বপল্লী রাধাকৃষ্ণন।
সন্ত কবির এর গুরু কে ছিলেন? সন্ত কবির এর গুরু কে ছিলেন? সঠিক উত্তর অপশন এ, রামানন্দ। ভারতের কোন রাজ্যের কতগুলি আসন লোকসভায় বরাদ্দ হবে সেটি নিম্নলিখিত কোন বিষয়ের ভিত্তিতে নির্ধারিত? প্রিভিয়াস ইয়ার এএলপিতে প্রশ্নটি এসেছিল, ভারতের কোন রাজ্যের কতগুলি আসন সংখ্যা বরাদ্দ হবে সেটি নিম্নলিখিত কোন বিষয়ের ভিত্তিতে নির্ধারিত হয়? সঠিক উত্তর অপশন বি, রাজ্যের জনসংখ্যার ওপর। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল অনুসারে উপরাষ্ট্রপতি রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান? সঠিক উত্তর অপশন সি, আর্টিকেল 64। হাতিগুফা লিপি কার সময়ের? হাতিগুফা লিপি কার সময়ের? সঠিক উত্তর অপশন এ, কলিঙ্গ রাজা খরবেল। পূর্ণতাপ্রাপ্ত ফাইলেরিয়া কীট মানুষের কোন অংশের অবস্থান করে? পূর্ণতাপ্রাপ্ত ফাইলেম কীট মানুষের কোন অংশে অবস্থান করে? সঠিক উত্তর অপশন এ, লাসিকা নালী। মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলে? সঠিক উত্তরটি তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। শর্করা দ্বারা আকৃষ্ট মসের পুনঃপ্রজনন কোষ ডিম্বাণু বা আর্কিওগোনিয়ামের দিকে অগ্রসর হয়, এটি কি চলন? শর্করা দ্বারা আকৃষ্ট মসের পুনঃপ্রজনন কোষ ডিম্বাণু আর্কিওগোনিয়ামের দিকে অগ্রসর হয়, এটি কি চলন? সঠিক উত্তর অপশন এ, কেমোন্যাস্টিক চলন। ভারতীয় জাতীয় কংগ্রেসের 1939 সালের বিশেষ অধিবেশনের সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থীর নাম কি? 5টি স্টার দিয়ে রেখো। ভারতীয় জাতীয় কংগ্রেসের 1939 সালের বিশেষ অধিবেশনের সভাপতি নির্বাচনে পরাজিত প্রার্থীর নাম কি? সঠিক উত্তর অপশন ডি, সীতারামাইয়া। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।